সো হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তবে ভাই দেখেন, ওভার ট্রেড করলে যা হয় আর কি, ঠিক আছে। দেখেন, ওভার ট্রেডের ফলে কিন্তু ভাই কখনোই ভালো কিছু আশা করা যায় না। অ্যান্ড আপনারা যারা ট্রেড করেন এই ট্রেডিং সেক্টরে, ওভার ট্রেডের কারণেই কিন্তু লসের পরিমাণটা আপনাদের সব থেকে বেশি। প্লাস হচ্ছে সেই কাহিনীটাই ভাই আমার সাথে আজকে ঘটছে, যে ঘটনাটা দেখেন, আমি যদি এখানে ট্রফি যে দেখেন ওভার ট্রেড করতে যে $116 লস, মানে যেখানে আমি মোটামুটি একটা ভালো পরিমাণে প্রফিটে ছিলাম, সেখানে মানে প্রফিটের লস হয়েও, মানে প্রফিট লস হওয়ার পরেও আমার মেইন ক্যাপিটাল থেকে $116 লস। সো ভাই এখন যেহেতু ভাই এই $116 লস আছে, এই $116কে এখন আমি রিকভার করার চেষ্টা করব অ্যান্ড দেখি কত দূর আমি রিকভার করতে পারি। আর এখন আমি লাইভ ট্রেড করব অ্যান্ড এই জন্যই ভাবলাম যে লসটাকে রিকভার করি আর আপনাদের সাথেও শেয়ার করি, যেন আপনারাও নেক্সটে আপনাদের লসগুলো সেম এইভাবে রিকভার করার চেষ্টা করেন, ঠিক আছে। সো ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করেন অ্যান্ড বোঝার চেষ্টা করেন যে আসলে লস রিকভার করা পসিবল কি না। তবে ভাই আমি এখানে সুন্দরভাবে দুইটা রুলস ফলো করে লসটা রিকভার করার চেষ্টা করব। জানি না কতটুকু পারবো, বাট ট্রাই করব, ঠিক আছে। চেষ্টার তো আর শেষ নেই। তবে ভাই অবশ্যই আমার যে ব্যালেন্সটা আছে মোটামুটি একটা ভালো পরিমাণে এখন পর্যন্ত ব্যালেন্স আছে, ঠিক আছে। টোটালি কত যেন সামথিং 1200 প্লাস এরকম মানে আমার একটা ব্যালেন্স ছিল। সো এখন $1097 আর কি আছে আমার অ্যাকাউন্টে, যেহেতু $116 এখানে লস আছে। সো এখন আমি এইটাকে ম্যানেজমেন্ট করব অ্যান্ড হচ্ছে সেফটি মার্জিনকে ফোকাস করব। এই দুইটা জিনিসকে ফোকাস করে আমি কিন্তু এখন প্রফিটটা করার চেষ্টা করব, মানে লসটা রিকভার করব অ্যান্ড প্রফিটে যাওয়ার চেষ্টা করব। সো দেখেন, এখানে আমি ফার্স্ট অফ অল যদি দেখাই, এখানে আমি কিন্তু সুন্দরভাবে এখানে মানে ব্যালেন্সটাকে মানি ম্যানেজমেন্ট করে সেট করে নিছি, ঠিক আছে। প্রথম ট্রেডটা করব আমি $15 দিয়ে, আর আমার হাতে আমার যে 1097 ব্যালেন্স আছে, ঠিক আছে। আমি যদি এখানে দেখাই আপনাদের, এই যে $1097 আছে, এইটাকে আমি জাস্ট 6টা ট্রেডে রূপান্তরিত করতে পারছি অ্যান্ড 6টা ট্রেড করব এই ব্যালেন্সটা দিয়ে। জাস্ট আমার হাতে 6টা ট্রেড থাকবে অ্যান্ড এই 6টা ট্রেডের মধ্যে যে কোনো একটা উইন হলে আমি এখান থেকে প্রফিটে চলে যাব। তো দেখি, আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না। সো আমি সরাসরি চলে যাই এখানে, আমার অ্যাকাউন্টে সরাসরি চলে যাই। সো এখান থেকে মোটামুটি হ্যাঁ, সেফটি মার্জিন প্লাস হচ্ছে এখানে আমি $15 সিলেক্ট করে নিই আগে, তারপরে ট্রেড করব। আমি $15 সিলেক্ট করে নিলাম। এখানে যেহেতু রিয়েল মার্কেট একটা ওপেন আছে, যদি আরও দেখাই, আরও ওপেন আছে, তবে পার্সেন্টেজ এর আগেরগুলোর কমই গেছে, মোটামুটি এটাতে পার্সেন্টেজ আছে। ওকে, এখান থেকে একটা আপের জন্য নিয়ে নিলাম সেফটিতে। সরি ভাই, এখানে আমি কোনো অ্যাকুরেসি বা এখানে কোনো অ্যানালাইজ ডিপলি কোনো কিছুই করবো না। জাস্ট আমি সেফটি মার্জিন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, মানে ম্যানেজমেন্টটাকে ফোকাস করবো অ্যান্ড সেফটি মার্জিনকে, এই দুইটা জিনিসকে ফোকাস করে এখানে আমি ট্রেড করব। দেখি কত দূর আমি লসটাকে রিকভার করতে পারি অ্যান্ড কতক্ষণ সময় লাগে। জাস্ট ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করেন ভাই, আপনারা এখান থেকে অনেক অনেক কিছু শিখে যাবেন, ঠিক আছে। অনেক কিছু শিখে যাবেন অ্যান্ড আপনাদের যে লসটা, আমি মনে করি আই থিঙ্ক ভাই আপনাদের লসটা অ্যাটলিস্ট কমে আসবে, লস হওয়াটা কমে আসবে অ্যান্ড নিজে নিজে কীভাবে রিকভার করবেন এটাই আমি আপনাদের দেখাবো ভাই। এখানে কোনো ডিপলি অ্যানালাইজ নাই, কোনো কিছুই নাই। জাস্ট ফোকাস করছি সেফটি মার্জিন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, দুইটাকে ফোকাস করছি অ্যান্ড লসটাকে রিকভার করার চেষ্টা করব, ঠিক আছে। অলরেডি আমার প্রথম ট্রেডটা প্রফিট হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। প্রথম ট্রেডটা প্রফিট যেহেতু হয়ে গেছে, এখনও ভাই, হ্যাঁ এখন দিছে রেজাল্ট, প্রথম ট্রেড প্রফিট হয়ে গেছে। দেখি এখান থেকে আমার $103 চলে আসছি। এখন এটা ভাই আস্তে আস্তে রিকভার করতে হবে ভাই, একেবারে রিকভার করাটা একদম বোকামি। ওকে, আমি এখান থেকে সেফটিতে নিলাম, কারণ নিলাম কেন, মানে এখানে আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না। বড় করলে আবার আপনারা বিরক্তিকর মনে করেন অ্যান্ড বোরিং ফিল করেন, এই জন্য ভিডিওটা বড় করব না। আমি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রাই করব ভালো পরিমাণে সেফটি পাইলে আমি ট্রেড নেওয়া, ঠিক আছে। লস হোক প্রফিট হোক সমস্যা নাই, কিন্তু চেষ্টা করব ভালো পরিমাণে সেফটি মার্জিন পাইলে অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করার জন্য। তবে ভাই আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করবেন না, অবশ্যই বুঝে শুনে সেফটি মার্জিন নিয়ে অ্যান্ড আমি যেভাবে ফলো করতেছি সেম যদি মনে চায় করবেন। মানে এইটা ফলো করতে হলে আপনাকে ব্যালেন্স একটা ভালো পরিমাণের লাগবে, কম ব্যালেন্সে আপনি এটা ফলো করতে গেলে আপনার লসের সংখ্যাটা বেশি হয়ে যাবে, ঠিক আছে। সো এটা লস হয়ে গেছে, আমি এমটিজি করব। মানে আমার যদি এখানে দেখাই, সেকেন্ড ট্রেডটা হবে $30। ওকে,
সেকেন্ড ট্রেড যেহেতু $30, অবশ্যই আমি $30 দিয়ে নেব। এখানে ডাবল এন্ট্রি প্রেস করে দেব অবশ্যই। ওকে, আরেকটু সেফটি মার্জিন পালে আচ্ছা আমি নিয়ে নিলাম। তেমন একটা উপর থেকে পড়লো না, নিচে পড়লো, সমস্যা নাই। আমি আমার ম্যানেজমেন্টটাকে ঠিক রাখার চেষ্টা করতেছি, যেটা আমি ম্যানেজমেন্ট করছি। যেমন আমার 6টা ট্রেড আছে হাতে, এই 6টা ট্রেড যদি পরপর 6টায় লস হয়ে যায়, তার মানে এখানে আমার মোটামুটি ভালো একটা পরিমাণে লস চলে যাবে। আর আপনাদের ব্যালেন্স অনুযায়ী সেটাকে সাজিয়ে নেবেন। যেমন আমার 1000 প্লাস ছিল, সামথিং 1100-র মতো, সেজন্য আমি এখানে $15 করে পাইছি। যদি আপনার আরও কম থাকে তখন আপনাকে আরও কম নিতে হবে, ঠিক আছে। এইটাকে ম্যানেজমেন্ট করে ট্রেড করার চেষ্টা করবেন। সো এটা ডিপলি অ্যান্ড বিগ প্রফিট হয়ে গেছে। যাক বুম, দেখেন আমি জাস্ট ভাই লসটাকে রিকভার করার চেষ্টা করতেছি, এখানে কোনোভাবেই আমি ফোকাস করতেছি না। ওকে, $92 চলে আসছে, $92 চলে আসছে। সো আমি জাস্ট ওকে আরেকটু নিচে নামলে আপের জন্য ও ভাই ওপরে যে পড়লো। আচ্ছা সমস্যা নাই ভাই, লস হলে হবে, প্রফিট হলে হবে। আমি কিন্তু এখানে চেষ্টা করতেছি সেফটিটাকে একটু কাজে লাগানোর জন্য। আর ম্যানেজ তো আছেই আমার। আমি এখানে কখনো মাল্টিপল ট্রেড করতে যাব না। মাল্টিপল ট্রেডটা খুবই একটা মারাত্মক জিনিস, তাই আপনারাও করবেন না। আর আমি মাল্টিপল ট্রেড করার মতো এখানে আমার কোনো পজিশনে নাই। কেন নাই? কারণ আমি 6টা ট্রেডেই এখানে আমি মানে সেট করে রাখছি। কারণ 6টার বেশি ট্রেড করলে আমার ট্রেড হবে না। মানে মাল্টিপল ট্রেড যদি করে ফেলি তাহলে তো ভাই আমার মানে 6টা ক্যান্ডেলের ট্রেড একটা ক্যান্ডেলেই পড়ে যাবে, মনে করেন 2-3টা চলে যাবে, তখন তো আমার জন্য রিস্ক হয়ে যাবে, তাই না? ওকে, যাই হোক, এটা লাস্ট সেকেন্ডটা হলো, এটা আমাকে লস দিয়ে দিছে, তো প্যারা নাই। এখানে আমি এখন কত সেকেন্ড স্টেপ, মানে সেকেন্ড যে ট্রেডটা আছে এখানে, এই যে সেকেন্ড ট্রেডটা $30, সেটা আমাকে নিতে হবে, অবশ্যই $30 ট্রেড নিতে হবে। ওকে, সেফটিতে এখান থেকে নিয়ে নিলাম। মোটামুটি একটু সেফটি পাইছি মোটামুটি, তবে দেখি লাস্ট অবধি কী করে এখানে। আই হোপ যে প্রফিট হওয়ার চান্স আছে। তারপরও মার্কেট অনেক নিচে নেমে আসছে ভাই, যদি লস হয় হবে, আমি সেকেন্ড স্টেপ এমটিজিতে চলে যাব। অ্যান্ড আমার থার্ড যে ট্রেডটা আছে এটা $60 ট্রেড। ওকে, আমি $60 দিয়ে এটা ট্রেড নিব। ওকে, আমি এখানে $60 সিলেক্ট করে রাখি, এটা লস হয়ে গেছে ভাই। দেখেন, যে কোনো একটা আমার প্রফিট হলে আমি কিন্তু প্রফিটে চলে যাব, যে কোনো একটা প্রফিট হলে আমি প্রফিটে চলে যাব, এটাই হচ্ছে মজার বিষয়। তবে ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করেন, এখান থেকে ভালো কিছু আপনারা শিখতে পারবেন অ্যান্ড নিজের লসটাকে নিজে রিকভার করতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম, ঠিক আছে। এখন থেকে ভাই কারো পিছনে পড়ে থাকার টাইম নেই আপনার। আপনার লস আপনি লস রিকভার করবেন এখন থেকে ভাই। এই ভিডিওটা দেখার পর থেকে ভাই আপনারা নিজের লস নিজে রিকভার করতে পারবেন। ওকে, প্যারা নাই, লস হয়েছে, ডাজন্ট ম্যাটার। সেফটিতে আমি আবারও ট্রেড নেব অবশ্যই। জাস্ট হোল্ড অন অ্যান্ড ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি ভাই, ট্রাই করেন লাস্ট অবধি দেখার জন্য। ওকে, মোটামুটি সেফটি মার্জিন পাইলে আমি আপের জন্য এখান থেকে নিয়ে নিলাম। মোটামুটি একটা সেফটি মার্জিন এই যে লেভেল আছে, লেভেল থেকে নিয়ে নিছি। আই হোপ রেসপেক্ট করলে প্রফিট হয়ে যাবে। আর যদি লস হয় হবে আমার সেকেন্ড মানে 4 নাম্বার ট্রেডে চলে যাব। আর 4 নাম্বার ট্রেড এখানে কত সেট করা আছে, $130 সেট করা আছে। সো $130 যেতে হবে যদি এটা লস হয়। আর প্রফিট হলে তো ভাই যা লস ছিল তাই রিকভার হয়ে চলে আসবে। দেখি আর লাস্ট সেকেন্ড পর্যন্ত এখানে লস হয় নাকি প্রফিট হয়। এখন পর্যন্ত প্রফিটই আছে। আরে ভাই উপরে থাকলেই তো হবে ভাই, নিচে নামিস না, লাস্ট 3 সেকেন্ড উপরে থাক অ্যান্ড হ্যাঁ প্রফিট। যাক, এই যে সেফটি মার্জিন দেখছেন, এই জন্যই সেফটি মার্জিন ইউজ করছি। দেখ সেফটি মার্জিন। ওকে, এখানকার ব্যালেন্সটাকে আমি এখন কমাই নেই, আবারও $15 সিলেক্ট করে দেই, ঠিক আছে। ওকে ভাই, প্রফিট ভাই, এটাই প্রফিট। দেখেন পরপর লস হওয়ার পরও প্রফিট নিয়ে আসলাম অ্যান্ড $84 চলে আসছে রিকভার। ওকে, আর একটু নিচে নামলে আপের জন্য নিব। আচ্ছা ভাই, একটু উপরে পড়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, একটু উপরে পড়ে গেছে। যদি ভাই সাপোর্টকে রেসপেক্ট করে তাহলে ট্রাই করবে প্রফিট দেওয়ার। তারপরে একটু রিস্ক হয়ে গেছে, এটা জানি না লস হবে কিনা প্রফিট হবে। বাট আমি এই ভিডিওটা মানে করার জন্য, মানে তাড়াতাড়ি শেষ করার জন্য মানে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতেছি। এরকমটা আমি করতাম না যদি আমি এই ভিডিও মেক না করতাম, বাট আপনাদের জন্যই আমি একটু রিস্ক নিয়ে করতেছি ভিডিওটা, ঠিক আছে। কারণ আমি যদি অনেকটা টাইম নিয়ে অ্যান্ড ভালো পরিমাণে অ্যানালাইজ করে মানে ভিডিও করি তাহলে কি হবে জানেন, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। দেখবেন যে 1 ঘন্টারও উপরে চলে গেছে, তখন তো ভাই আপনাদেরই সময়টা মনে করবেন নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট হবে না, দেখলে নষ্ট হবে না, কিন্তু আপনারা বিরক্তি ফিল মনে করবেন, ঠিক আছে। সো এই লজিকে আমি কিন্তু
প্রতিটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার ট্রাই করতেছি, $71 চলে আসছে। আর এখানে ভাই কোনো আমি অ্যানালাইজ করতেছি না, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি সেফটিকে কাজে লাগানোর জন্য। ওকে, এখান থেকে ডাউনে নিলাম আমি আবারও, লস হোক প্রফিট হোক, কিন্তু কাজে লাগাইতেছি সেফটিটাকে। আর এই যে 6টা ট্রেড আমার হাতে আছে, এইটা একটা পাওয়ার কি, 6 ট্রেডের পাওয়ার অ্যান্ড সেফটির পাওয়ার, দুইটাকে কাজে লাগাইতেছি, আর কোনো কিছুই না। আমি তো বলেই দিছিলাম ভাই যে আপনাদের নিজের লসটা এখন থেকে আপনারা নিজেরাই প্রফিট করে নিতে পারবেন রিকভার করে, এইটুকু তো গ্যারান্টি দিছি। আপনারা যদি আমি যেভাবে ট্রেড করতেছি সেম এভাবে ফলো করেন, তবে আমি রিকমেন্ড করি আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করবেন না, ঠিক আছে? অবশ্যই বুঝে শুনে সেফটি মার্জিন করে ট্রেড করবেন অ্যান্ড মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবেন, প্রফিট নিয়ে বের হতে পারবেন। সো এটা জানি না কি দিছে, রিফান্ড করছে না কি লস দিছে জানি না, দেখি। হ্যাঁ, এটা রিফান্ড করে দিছে, তো যেহেতু রিফান্ড করছে এখান থেকে আমি আবারও ডাউনের জন্য নিলাম। ওকে ভাই, একটু নিচে থাকলেই তো হয়তো প্রফিটটা হয়ে যাইতো। আচ্ছা যাই হোক ভাই, যেটা লস হয়ও নেই প্রফিটও হয় নাই, যেটা হওয়ার তো সেটাই হয়েছে, প্যারা নাই ভাই, ওটা প্যারা নিতেছি না। ওকে, লেভেল থেকে নিছি, হয়তো বা একটু ভিডিওটা বড় হইতেছে, তবে ভাই চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর যে লস হলে আর কারো পিছনে ছোটার দরকার নেই, নিজের লস নিজে রিকভার করতে পারবেন। আমি এইটুকু ভাই দেখেন তো, এখানে আমি ইজিলি প্রসেসগুলো দেখাই দিয়েছি, খুব কঠিনভাবে না ভাই, ইজিলি প্রসেস। আমি আমার নিজের পার্সোনালি লসটা রিকভার করতেছি, এটাই তো, তাই না? এটাই তো, আর কিভাবে দেখাবো ভাই, আর কিভাবে শেখাবো? মার্কেটে আপনারা লস করেন, ঠিক আছে, আমি করি, আপনারা করেন, সকলেই করে, কিন্তু দিন শেষে প্রফিটে আনতে হবে, এটাই হচ্ছে কথা। ওকে, এটাও ভাই লস দিয়ে দিছে, কিচ্ছু করার নাই। ওকে ভাই, লস 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 লস। আচ্ছা যাই হোক, আমি সেফটিতে আবারও ডাউনের জন্য আসবো। আচ্ছা, আমি ডাউনের জন্য নিলাম, কারণ ভাই আমার হাতের পাওয়ার আছে 6টার মধ্যে জাস্ট একটা গেছে এখনও, এই যে যেটা রানিং আছে অ্যান্ড আরও 4টা হাতে আছে, 4টা ট্রেড। ওকে, যদিও বাই চান্স এটা লস হয়ে যায়, আমার হাতে আরও 4টা ট্রেড শক্তি আছে, তাহলে তো প্যারা নাই ভাই, সরি ভাই, প্যারা নাই। আমি একটু চেষ্টা করতেছি ভাই, আপনারা জানেন লস হলে কতটা ইমোশন ধরে ফেলে, আপনারা ভালো করে জানেন যে মানে কন্ট্রোল করাটা খুবই খুবই টাফ। বাট আমি এই লসটা করছি মোটামুটি, ঠিক আছে, কিছুক্ষণ আগে। তো লস রিকভার করার পর স্টপ করে দিছি, লস করার পর স্টপ করে দিছি, এখন আমি আবার রিকভার করার জন্য বসছি আর কি মার্কেটে। সো জানি না আমি কতটুকু পারবো রিকভার করতে অ্যান্ড প্রফিট আনতে। আরে ভাই, লাস্ট অব্দি বাসটা দিলি। আচ্ছা ভাই, এখন আমার কত গেছে, 30 গেছে, 60-এ পা দিল ভাই, পা দিতে হয়েছে 60-এ। ওকে, আমি 60 সিলেক্ট করে দিই, 60 সিলেক্ট করে দিয়ে ট্রেড করবো আবারও, যেহেতু রিয়াল মার্কেট ভাই আমি এই মার্কেট থেকে আনার চেষ্টা করতেছি, আপনারা পারলে মার্কেট চেঞ্জ করে করে ট্রেড করবেন। ওকে, আমি এখান থেকে ডাউনের জন্য নিলাম ভাই, একটা উইন দিলে আমার হয়ে যাবে, আর প্যারা নাই, মানে কমে আসবে আমার ব্যালেন্সটা, লসটা, মানে আমার শক্তিটা কিন্তু যত লস হইতেছে তত কিন্তু কমে যাইতেছে, আর যত প্রফিট হবে তত কিন্তু বেড়ে যাবে শক্তিটা। সো এইটুকু একটু তো আমাকে বিবেচনা করতেই হবে, যদি এটা প্রফিট হয় তার মানে আমার যা লস ছিল পূর্বের সেটা রিকভার হয়ে যাবে, আর যদি লস হয় ভাই আমার ফরেস্টে মানে 4 নাম্বার ট্রেডে চলে যেতে হবে। ও ভাই, এখানে ডাউনে, এখানে আমি মিস্টেক করে ফেলতেছি, কারণ মার্কেটের টার্গেট তো আরও ওপরে। শিট, আমি ভাই এখানে, যাই হোক ভাই, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, এখানে ট্রেড করাটা ঠিক হচ্ছে না, মানে এইভাবে আমি শুধু ডাউনের জন্যই ফোকাস করতেছি বারবার, সেফটি মার্জিন তো ওইভাবে আর কাজ হইতেছে না। আচ্ছা, $130 নিতে হবে। ওকে, $130 নেব, না 130 না 140 নেই, যেটা আমি সেট করছি এটা একটু এক্সট্রা সেট করা আছে, সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে ভাই আপের জন্য এটা ভাই আমাকে প্রফিট হওয়ার চান্স 99.99%। এতক্ষণ থেকে ডাউনের জন্য ভাই, এই যে এখানে আমি ট্রেডগুলো করছি না, এগুলো আমি কিন্তু অ্যানালাইজ করে নেই ভাই, সবগুলোই সেফটির উপরে নিছি, ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক এটা ভাবি নেই, সেফটির উপরে নিছি। এই যে এই ট্রেডটা নিছি না, ক্যান্ডেল রেড হোক গ্রিন হোক, রেড হওয়ার চান্স আছে, রেড হোক গ্রিন হোক এটার উপরে নিছি শুধু সেফটির উপরে। কতটুকু সেফটি নিছি দেখেন, এটা প্রফিট হলে আমার দেখেন কি হয়, প্রফিট হলে কি হয় শুধু জাস্ট দেখেন, আমার যা গেল ওই 15, 30, 60 যা গেল সব কি চলে আসছে, ফিরে আসছে, অবশ্যই ফিরে আসছে। এখন আমি এই ব্যালেন্সটা কমাই নেই, আবার $15 নিয়ে যাই, কারণ আমার ভাই এটা রিস্ক হয়ে যায়, আমি কিন্তু একটা রিস্ক নিয়েই ম্যানেজমেন্টটা করছি। দেখেন আমার এখানে লস এখন
$52 চলে আসছে ভাই, $52 লস চলে আসছে। মজার বিষয় এটাই। এভাবেই ভাই লস রিকভার করতেছি রিস্ক নিয়ে, এভাবেই। এটাই তো বুঝতে হবে আপনাদের। ওকে, আমি এখান থেকে সেফটিতে নিয়ে নিলাম, মোটামুটি ভালো একটা সেফটি পাইছি। ক্যান্ডেল রিজেকশন নিলেই প্রফিট হবে, না নিলে লস হয়ে যাবে যদি মার্কেটের উপরে টার্গেট ফুলফিল করার জন্য ট্রাই করতেছে। আচ্ছা সমস্যা নাই, যদি লস হয় আবার ওই সেকেন্ড ট্রেডে $30 নিতে হবে, এই হচ্ছে কথা। আর তো কোনো কথা নেই ভাই, এখানে আর কোনো কথা আছে? আমি তো ওইভাবে আর মানে ডিপলি অ্যানালাইজ করতেছি না। সো দেখি লাস্ট অবধি আমাদের প্রফিট হয় কিনা। প্রফিট হলে তো ভাই আলহামদুলিল্লাহ, লস হলে লস, কিছু করার নাই। তবে আমি চেষ্টা করতেছি ভাই, একটু নিচে থাক। ওকে ভাই, প্রফিট যাক, সরি, আলহামদুলিল্লাহ, যাক প্রফিট হয়ে গেছে। সো ভাই দেখেন, সেফটি এইভাবেই সেফটি নিছি, ট্রেড করছি, প্রফিট হয়েছে। ভাই আপনারাও চেষ্টা করবেন যাদের লস আছে এইভাবে ম্যানেজমেন্টটা করে নিয়ে লসটাকে রিকভার করার। তবে ব্যালেন্স ভালো লাগবে ভাই এভাবে করলে। যেমন আপনার $20-30 দিয়ে এরকম ম্যানেজমেন্ট করতে পারবেন না। যেমন আপনি $100 ডিপোজিট করছেন, আপনি লসে করে ফেলছেন মনে করেন $40-50, তাহলে ভাই এইভাবে তো আপনি টিকতে পারবেন না। হ্যাঁ, টিকতে পারবেন কখন? যা ব্যালেন্স আছে ওইটাকেই ম্যানেজমেন্ট করতে হবে, ওইটাকে ম্যানেজমেন্ট করে আপনাকে আস্তে আস্তে আগাতে হবে, ঠিক আছে? যেমন আমি এই আমার ব্যালেন্স যা ছিল সেটাকে ম্যানেজমেন্ট করে আগাইতেছি। সো দেখেন এখন কিন্তু তেমন একটা লস নাই, $39 চলে আসছে। ওকে ভাই, যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি অর্ধেকেরও বেশি রিকভার করে ফেলছি ভাই। তবে আমি যা এখানে ট্রেড করতেছি যেভাবে, এটা খুব ইজি প্রসেস ভাই, ইজি প্রসেস। শুধু জাস্ট আমি ফোকাস করতেছি দুইটা রুলসকে, একটা হচ্ছে কি মানি ম্যানেজমেন্ট, একটা হচ্ছে সেফটি মার্জিন। এই দুইটা জিনিসকে ফোকাস করতেছি, আর কোনো কিছুই না। লস হইতেছে, প্রফিট হইতেছে, প্রফিটে চলে আসতেছি, এটাই। আর আমি যে এখানে 6টা ট্রেড মানে 6টা ক্যান্ডেলের জন্য এখানে ব্যালেন্সটা সেট করে নিয়েছি, ওকে ডাউনের জন্য নিয়ে নিলাম সেফটিতে 6টা। এই যে এখানে যদি আমি দেখাই, এই যে 6টা ট্রেড নিছি না 6টা ক্যান্ডেলের জন্য, আমাকে 6টা ট্রেড লস হইতে হবে। আর আমি যদি ভাই সেফটি মার্জিন করে 6টা ক্যান্ডেলের ট্রেড নেই, একটা ভাই 100% প্রফিট হবে ভাই, একটা যে কোনো একটা প্রফিট হলেই তো ভাই আমার চলে যাবে। কিন্তু আমার যে পরপর 5টা লস হবে এমন না ভাই, বা 6টা লস হবে এমন না ভাই। আপনি যদি আজকেও ডিপোজিট করে এখানে ট্রেড করেন সেফটি মার্জিন করে আপনি ক্যান্ডেল রেড হইতেছে, গ্রিন হইতেছে, এটা আপনি জানেনও না, কিছুই না। জাস্ট সেফটি মার্জিনটা যদি বোঝে নেন, সেফটি মার্জিন করে যদি ট্রেড করেন ভাই, 110% গ্যারান্টি দিলাম একটা নেই একটা উইন হবেই আপনার। 6টার মধ্যে একটা নেই একটা মাই 110% প্রফিট হবে, আমি বলে দিলাম। এই যে সেফটি মার্জিন দিছি না, দেখছেন কি সুন্দর সেফটি মার্জিনে প্রফিট দিছে ভাই, এটাই হচ্ছে সেফটি মার্জিনে পাওয়ার, বুঝতে হবে। ওকে, এখন দেখি কত আসছে, $26 চলে আসছে, দেখছেন এখন $26 চলে আসছে, মোটামুটি একটা রিকভার চলে আসছে। ওকে, আর একটু উপরে গেলে আমি ডাউনের জন্য নেব। আচ্ছা ভাই, এখানে তেমন একটা সেফটি মার্জিন হয় নাই, এটা একটা রিস্ক হয়ে গেছে। যদি ক্যান্ডেল রেড হয় তাহলে প্রফিট হবে, আর গ্রিন হলে আমাকে লস দিয়ে যাবে, ঠিক আছে? তবে আই হোপ যে এখানে রেড হওয়ার পসিবিলিটি বেশি দেখতেছি। তারপরও ভাই মার্কেট 100% বলতে কোনো কিছুই না। যদি 100% হইতো তাহলে আর আমার ওই ভাই $116 লস যাইতো না, ঠিক আছে? মানে প্রফিট হওয়ার পরও লস যাইতো না। তাই 100% যেটা না সেটা আমি বলবো না। তবে আমি এখানে ট্রাই করছি একটু সেফটি মার্জিন নিয়ে ডাউনের জন্য নেওয়ার। সো এটা আই হোপ যে প্রফিট হয়ে যাবে, আর এটা প্রফিট হলে আমার লসটা অলরেডি ক্লিয়ার হয়ে যাবে, রিকভার হওয়া হয়তোবা অলরেডি কিছুটা থাকবে। তবে আর একটা ট্রেডে প্রফিট করলে আমার ইনশাল্লাহ প্রফিটে চলে যাব। সো দেখি ভাই, ভিডিওটা মোটামুটি একটু বড় হয়েছে, তবে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মানিটাকে ম্যানেজমেন্ট করে সেফটি মার্জিন করে ট্রেড করলে কতটুকু আগানো যায়। মাত্র $13, আর জাস্ট আর একটা ট্রেড করব, $15 যেহেতু ট্রেড করতেছি, আরেকটা ট্রেড করলে আই হোপ যে প্রফিটের কাছাকাছি চলে যাব, ঠিক আছে? ওকে, জাস্ট একটু ওয়েট করি। ও ভাই, যাক আলহামদুলিল্লাহ, এখন মাত্র $13 লসে আছি, তেমন একটা নাই, অল্প একটু আছি। তবে এটাও চেষ্টা করব ভাই, যেহেতু এতক্ষণ থেকে $100 প্লাস প্রফিট মানে লস রিকভার করতে পারছি, আর এই $13 পাবো না, আর আমার তো সেট করাই আছে ম্যানেজমেন্ট করে, ঠিক আছে? সো ভাই ভিডিওটা কন্টিনিউ করেন শেষ অবধি। আই হোপ যে এখান থেকে যতটুকু পারছি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি যে লসও রিকভার করা যায় ভাই, মানি ম্যানেজমেন্টের সাথে থাকলে লসও রিকভার করা যায়।
তবে এখানে অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল করে ধৈর্য সহকারে মাইন্ড সেট আপ ঠান্ডা রেখে কুল রেখে ট্রেড করতে হবে। ওকে, এখান থেকে আপের জন্য নিয়ে নিলাম সেফটিতে, যেহেতু এখানে একটা লেভেল দেখতেছে 100। আই হোপ যে এক্সপেক্ট করলে প্রফিট হওয়ার চান্স থাকবে, আদারওয়াইজ লস হলে হবে। আমি কিন্তু এখানে ট্রেড করতেছে কোনো প্যারা নিতেছি না। কেন নিতেছি না? কারণ ভাই আমি জানি যে এখানে আমার হাতে 6টা ট্রেড আছে, 6টার মধ্যে 6টা লস হতে হবে। যে কোনো আমি যদি 6টার মধ্যে যে কোনো একটা উইন করি সেটাও প্রফিট, আমি প্রফিটে চলে আসবো। আমি যে 6 নম্বর ট্রেডও যে উইন করি তারপরও প্রফিটে চলে আসবো। এটাই ভাই, এটাই এই কারণে সাহসটা পাইতেছি। তবে মূল বিষয় হচ্ছে যাদের ব্যালেন্স কম তারা এরকম সাহস পাবেন না, ঠিক আছে? ওকে ভাই, উপরে যা রে ভাই, জানি না লস হবে কি না প্রফিট হবে। হ্যাঁ, এটা মেবি লস, হ্যাঁ লস হয়ে গেছে। আমি এখন এমটিজি করলাম আবারও আপের জন্য। খুব বেশি সেফটি মার্জিন এখানে নিতে পারলাম না বা নেও নাই। আচ্ছা সমস্যা নাই, যদি লস হয় হবে, প্রফিট হলে হবে, যদি লেভেলটাকে রেসপেক্ট করছি। কিন্তু যেহেতু রিয়েল মার্কেট, আচ্ছা ভাই প্যারা নেই। মেবি এটা কি লস হয়ে যাবে? অনেক নিচে চলে আসছে, জানি না কি হয়। তবে দেখি ভাই, ট্রাই করি। এখানে সাপোর্ট, এই সাপোর্টটাকে ক্রিয়েট করছি ঠিকই। তবে আমি যদি ভাই এখানে আরেকটা লেভেল নিচে থেকে নেই, রিজেকশন খাইতেছে নিচের লেভেলকে। আচ্ছা তারপর ভাই প্যারা নিতেছি না, যদি লস হয় হবে। আমার মাত্র তো 2টা ক্যান্ডেল লস, এখনও 4টা হাতে আছে। ওকে দেখি কি করে ভাই, উঠে যা ভাই। লজিকের মধ্যে থাকলেই তো প্রফিট হয়ে যায়। আচ্ছা যাই হোক, যদি আমি 3 নম্বর ট্রেড $60 দিয়ে নিতে হবে। না, এটাও লস হয়ে গেছে। আমাকে $60 দিয়ে এখন ট্রেড নিতে হবে। ও ভাই, এটা অনেক উপরে উঠে গেল। আচ্ছা সমস্যা নাই, আমার জাস্ট একটা ট্রেড প্রফিট করব, আমার প্রফিটে চলে যাবে। আই হোপ যে প্রফিটে চলে যাব। না, এটা একটু বেশি না। ওকে, জাস্ট একটু ওয়েট করি। আচ্ছা আমি একটা কাজ করি, ভিডিওটা এমনি তো বড় হয়েছে, এখান থেকে নিয়ে নেই, একটু রিস্ক নিয়ে নেই। রিস্ক নিলাম ভাই আপনাদের জন্য, ভিডিওটা বড় হইতেছে। আমার লস হলে আমারই যাবে, কিন্তু ভাই আই হোপ যে প্রফিট নিয়ে আসতে পারবো। যেহেতু এত দূর এত লস রিকভার করতে পারছি, এই লাস্ট এইটুকু রিকভার করতে পারবো না এমন কোনো কথা নাই, ঠিক আছে? জাস্ট একটা ট্রেড আমাকে প্রফিট দিতে হবে। এটা হচ্ছে আমার 3 নাম্বার ট্রেড চলতেছে, এখনও হাতে 3টা ট্রেড আছে। জানি না এটা লস হবে কি না। এটা কিন্তু ক্যান্ডেল গ্রিন হবে ভাই, লজিক মোতাবেক গ্রিন হবে। তবে সেফটি মার্জিনটাকে নেওয়ার ট্রাই করছি। আচ্ছা ভাই, এটা লস হয়ে গেছে। আমি যদি এখন ট্রেড করি, ও ভাই বিগ লস। আচ্ছা আমার কত নিতে হবে? 3 4 নাম্বার ট্রেড 130 সেট করা আছে। আচ্ছা এখানে 130 সেট করা থাকলেও সমস্যা নেই। দেখি এখন লস কতই চলে গেছে ভাই, $118 লস চলে গেছে। আবারও ঘুরে ফিরে $118 লস চলে গেছে ভাই। এখন $140 দিয়ে নিতে হবে। ভাই কত কষ্ট করে লসটা রিকভার করলাম ভাই, আবার ওই সেম জায়গায় চলে গেল। মানে 116 থেকে আবারও $2 লস বেশিতে। জাস্ট একটা ট্রেড করলেই আমার হয়ে যাবে ভাই, একটা ট্রেড প্রফিট দিলে আমি প্রফিটে চলে যাব। এখনও ব্যালেন্স ভাই 1096 আছে। প্যারা নেই ভাই, আমি প্যারা নিতেছি না। 1096 থেকে $140 ট্রেড নেব মাত্র ভাই, এটা কোনো প্যারা নেওয়ার কথা হলো? কোনোভাবেই না ভাই। এইটুকু একটু বুঝে শুনে নিতে হবে, কারণ এইটাই মনে করেন যে প্রফিট হলে আমি প্রফিট, সরি এখানে একটা লেভেলকে রেসপেক্ট করার ট্রাই করতেছে, লেভেল থেকে সুন্দরভাবে রিজেকশন নিছে। মোটামুটি ভাই যা করতেছি সব কিছু আপনাদের জন্যই ভাই। যতটুকু পারতেছি রিস্ক নিয়ে, মানে পার্সোনালি রিস্ক নিয়ে আপনাদের সাথে ভাই আমি শেয়ার করতেছি এই ভিডিওটা, বুঝতেই তো পারতেছেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখানে আমি ট্রেড নিতে মিস করে ফেলছি, তো এই ক্যান্ডেলটা ওয়েট করি। এখানে সুন্দর একটা লেভেল ছিল, লেভেল থেকে মার্কেট রিজেকশন নেওয়া শুরু করছে। ওকে দেখি এখানে ট্রেড পাই কিনা নেক্সট ক্যান্ডেলে। অলমোস্ট ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক ভাই, এতক্ষণ থেকে যারা দেখছেন ভাই, এতক্ষণ থেকে আই হোপ যে অনেক কিছু শিখে গেছেন, বুঝে গেছেন যে লস আসলে রিকভার করা যায় কিনা, ঠিক আছে? ওকে, উপরের দিকে কোনো উইক নাই, রিজেকশন নেওয়ার ট্রাই করবে।
ক্যান্ডেল রেড হওয়া বা ডোজি টাইপ ক্যান্ডেল মেক করে ট্রাই করবে। দেখি এখানে ভালো পরিমাণে সেফটি পাইলে ট্রেড নেব, আদারওয়াইজ ট্রেডটা নেব না, ঠিক আছে। ওকে, এখান থেকে ডাউনের জন্য নিয়ে নিলাম। ও ভাই একটু নিচে এসে পড়ছে, জানি না কি করে ভাই, একটু তো ভয় লাগতেছে ভাই, একটু নিচে থাক। কিন্তু লজিক মোতাবেক ভাই এই ক্যান্ডেলটা ডোজি ট্যাপ বা উইক ছাড়া বা রেড হওয়ার পসিবল আছে, ঠিক আছে। লজিক মোতাবেক যদি এখানে লজিক কাজ না করে ভাই, মার্কেট যদি এখানে লস দেয় তাহলে কিছু করার থাকবে না ভাই। এটা হচ্ছে 4 নম্বর ট্রেড, যদি প্রফিট হয় তাহলে তো ভাই আলহামদুলিল্লাহ, আর লস হলে ভাই অনেক অনেক হিউজ পরিমাণে লস চলে যাবে। জানি না কি করে ভাই, একটু নিচে থাক, নিচে থাক, আরে নিচে 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 নিচে, আর একটু 2 সেকেন্ড 1 সেকেন্ড। ও ভাই কি করলো এটা, গ্যাপ আপ করলো, এটাতে প্রফিট হয়েছে ভাই, গ্যাপ আপ না দিলে তো প্রফিট। শিট 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 ম্যান, $258 লস। এখন কি করতে হবে, $258 লস, যেহেতু এখন আমাকে 5 নম্বর ট্রেড আছে 260 সিলেক্ট করা। শিট ম্যান, 260 তো নেওয়া যাবে না, যেহেতু পার্সেন্টেজের উপরে একটা সিস্টেম আছে। আরে ভাই কি করলো, প্রফিট হওয়া ট্রেডটা ভাই কিচ্ছু করার নাই ভাই, কিছু করার নাই। আচ্ছা যাই হোক, এখানে আমাকে ট্রেড নিতে হবে $290 দিয়ে, $290 দিয়ে একটা ট্রেড নিতে হবে, অ্যান্ড $290 দিয়ে ট্রেড নিতে হবে ভাই, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। জাস্ট হোল্ড অন ভাই, হোল্ড অন। ওকে, আই হোপ যে এই ক্যান্ডেলে এই ট্রেডটা প্রফিট করতেই হবে ভাই, 100% অ্যাকুরেসি নিয়ে ট্রেড করতে হবে। 100% যেহেতু অ্যাকুরেসি হয় না, আরেকটু নিচে আয়, আরেকটু নিচে আসলেই হয়ে যাবে। ওকে ভাই, ট্রেড প্রেস করে দিছি, এই ট্রেড ভাই প্রফিট হবে, আমি গ্যারান্টি দিলাম। লাস্ট সেকেন্ড পর্যন্ত 110% আমি গ্যারান্টি দিলাম। 100% হয় না, কনফিডেন্স এতটুকু ভাই, দেখাস করতে যাবো ভাই, যেটা সত্যি কথা ভাই। কিন্তু এই ট্রেডটা প্রফিট না হলে কিন্তু আমার অনেক হিউজ পরিমাণে চলে যাবে, আর আই হোপ প্রফিট হওয়ার চান্স 100%। এখন মার্কেটের ওপরে বাকিটা ভাই, এখন মার্কেটের ওপরে বাকিটা, জানি না কি করে, এখন পর্যন্ত অনেক উপরে। সুন্দর মতো একটা লজিক, মার্কেটের লেভেল ড্র, সেফটি মার্জিন ভাই, লাস্ট 11 সেকেন্ড ওপরে থাক, আর কোনো কিচ্ছু দরকার হবে না আজকের জন্য, তোর কাছে কোনো কিছু চাওয়ার নেই ভাই। লাস্ট 2 সেকেন্ড, 1 অ্যান্ড বুম ভাই, ভাই বুম, আর কিচ্ছু দরকার নাই ভাই, আমার যা লস আছে, যা লস আছে আলহামদুলিল্লাহ। ওকে দেখি ভাই, যাক আমার লসটা রিকভার হয়েছে, মাত্র 20 সেন্টে লস আছে, মাত্র ভাই 20 সেন্টে, ওই 20 সেন্টের আর দরকার নেই ভাই, ঠিক আছে। ওকে 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 ভাই, যাই হোক আমার প্রফিট দরকার নাই, বাট লস তো রিকভার করতে পারছি। ওকে, $1 সিলেক্ট করে রেখে দিই এখন ভাই, এটাই হচ্ছে ভাই, এভাবেই মানি ম্যানেজমেন্ট করে। হয়তো ভাই একটু রিস্কটা বেশি, কিন্তু সুন্দরভাবে লসটা রিকভার করা যায়, ঠিক আছে। লসটা রিকভার করা যায় সুন্দরভাবে, যেখানে ভাই আমি মাত্র $13 চলে আসছিলাম লসটা রিকভার করে করে, সেখান থেকে কোথায় চলে গেছে দেখছেন, $258 ভাই। তাহলে বোঝেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন যে কোথায় চলে গেছিলাম। এটাই ভাই, একটু রিস্ক হয়ে গেছিল, লাস্ট অবধি রিস্ক হয়ে গেছিলো, মানে 5 নম্বর ট্রেডে এসে রিস্ক হয়ে গেছিল, কিন্তু তারপরও তো প্রফিটে ভাই। এই যে রিস্ক নিছি, আমি বলছিলাম না আমার হাতে 6টা ট্রেড আছে, 6টা ট্রেডের মধ্যে যে কোনো একটা উইন করব, আমি প্রফিটে চলে আসব, যে কোনো একটা উইন করব, প্রফিটে চলে আসব। সেম দেখেন, আমি কিন্তু 5 নম্বর পরপর 4টা ট্রেড লস করার পর 5 নম্বর ট্রেডটা যে প্রফিট করছি। আমি শুধু এখানে ভাই একটা বিষয় বলি, এই যে মার্কেটে কয়টা ট্রেড লস করলাম এটা ঠিক আছে, কিন্তু আমার কিন্তু টার্গেট ছিল সবসময় যে আমি 6টা ট্রেড আমার হাতে আছে আর সেফটি মার্জিন আছে, এই দুইটা জিনিসকে আমি টার্গেট করছি। অ্যান্ড আমি এখানে অ্যাকুরেসিটাকে টার্গেট করি নাই, কখনোই অ্যাকুরেসিটাকে টার্গেট করি নাই যে আমার 100% অ্যাকুরেসি ছাড়া আমি প্রফিট করতে পারবো না। হ্যাঁ, কনফিডেন্সলি লাস্টের ট্রেডটা একটু করছিলাম, কারণ এটা একটু বুঝে শুনেই করছি ভাই, আপনাদের হয়তো ভাই আমি এক্সপ্লেন করি নাই, কিন্তু বুঝে শুনেই করছি ট্রেডটা, ঠিক আছে।
ওকে ভাই, হয়তো বা এখন কটা বাজে, 11টা, নিউজ ক্যান্ডেল মেবি এটা চলতেছে। আচ্ছা সমস্যা নেই, নিউজ হোক আর যাই হোক কোনো ব্যাপার না, আমার লসটা রিকভার হয়ে গেছে। এখন আজকের জন্য ভাই আমি আর ট্রেড না করলেও সমস্যা নাই, কারণ যা প্রফিট ছিলাম সমস্যা নাই, ওটা প্রফিটটা লস আছে কিন্তু আমার মেন ক্যাপিটালটা রিকভার করতে পারছি। আর মেন ক্যাপিটাল আমার রিকভার হওয়া মানে কোনো প্যারা নেই, প্রফিট থেকে যাক ভাই, ওটা আমার কোনো প্যারা নেই ভাই, ঠিক আছে, ওটা কোনো প্যারা নাই। সো ভাই অবশ্যই আপনারা ভাই এভাবেই বুঝে শুনে করবেন। আর আমি কিন্তু এখানে ভাই তাড়াহুড়া করে ট্রেড করছি, তারপরও অনেক মিনিট হয়ে গেছে, তাড়াহুড়া করাটাও ঠিক হয় নাই। অবশ্যই আপনারা যখন ট্রেড করবেন বুঝে শুনে সময় দিয়ে মার্কেটে ধৈর্য সহকারে বুঝে শুনে সেফটি মার্জিন করে ট্রেড করবেন, দেখবেন যে প্রফিট করতে পারবেন। আমি কথা দিলাম ভাই, আমি যেভাবে ফলো করছি সেম ওইভাবে যদি ফলো করেন তাহলে পারবেন, আদারওয়াইজ অন্যভাবেও পারবেন, বাট আপনাকে হয়তো বা একদিন 2 দিন বা বেশি দিনও আরও সময় লাগতে পারে, আপনার বেশি লসও হয়ে গেলে একটু সময় দিয়ে আস্তে আস্তে করতে হবে। কারণ আমি ভাই সময় দেবো ঠিকই আছে, কিন্তু আমি আমার এই যে নিয়মটা এই ফলোটা করে করে প্রফিট করার চেষ্টা করি অ্যান্ড এভাবেই চলার চেষ্টা করি, এই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম, কারণ এটা একটা ইজি ওয়ে। আর এখানে কোনো অ্যাকুরেসি বা কোনো কিছুই অ্যানালাইসের আমি ওইভাবে করিনি, আপনারা পারেন, আমিও পারি, বাট আমি ওইটাকে খাটাই নেই, আমি শুধু খাটাইছি মানি ম্যানেজমেন্ট আর সেফটি মার্জিন। আমি যদি এখানে মানে অ্যানালাইজ করতাম হয়তো বা লসের সংখ্যাটা আরও বেড়ে যাইতো, কারণ অ্যানালাইজ করতে একটা সঠিকভাবে ট্রেড প্লেস করতে করতে অনেক সময়ও হয়তো, বা আমার সাইকোলজি ভাই ওইভাবে মেনে নিতে পারতো না, ঠিক আছে, এই জন্য আমি ওইটা ফলো করি নি, জাস্ট ওই মানিটাকে ম্যানেজমেন্ট করে ফলো করছি অ্যান্ড সেফটি মার্জিন করে ফলো করছি অ্যান্ড এটাই আমি বলছি যে 6টা ট্রেডের মধ্যে যে কোনো একটা উইন হবে, আমি প্রফিটে যাব। এই যে দেখেন আমি কিন্তু পরপর লাস্ট 4টা ট্রেড লস করার পরও 5 নম্বর ট্রেড প্রফিট করে ফেলছি, যা লস ছিল পূর্বের সব রিকভার হয়ে মাত্র হয়তো বা 20 সেন্টে আসি লসে, ওটা ব্যাপার না ভাই। এখন আমি যদি $1-2 করে ট্রেড করি আমার আর কোনো প্যারা নেই, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা অনেকক্ষণ থেকে আপনারা দেখলেন, আশা করি এখান থেকে অনেক ভালো কিছু বুঝে গেছেন, শিখে গেছেন, অ্যান্ড এখন থেকে আপনাদের আর কারো কাছে লস রিকভার করার জন্য যাইতে হবে না, আপনারা নিজের লস নিজে রিকভার করতে পারবেন। সো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।